আলমে দুনিয়া এই আলমে দুনিয়ায় আইজ না হয় খাইল নাই কমান নয় ভাই যাবা লাগবো এই দুনিয়ায় কেন মুসাফির খানা কিন্তু কিতা লইয়া যাইতাম তোরা খেয়াল করং ও বাড়িগুলোর মা বই নকল আমার জোয়ান ভাই আইনার বনি নকল ইয়াদ রাখ এই দুনিয়ার জমিন থাকি ভাই যাবা লাগবো দুইও চোখ মুজিয়া দেখ এই দুনিয়ার জমিনের রলওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমিন নাই কত শক্তিওয়ালা মানুষ এই জমিন দেখলাম আইজ এরা খবর বাসিন্দ হয়ে গেলাম ওলা আইজ না হয়ে খাইল নাই ফরুং এই দুনিয়ার জমিন থাকি আপনার আমার এরা পাই খবর তো যাইব এই দুনিয়া হইল গণস্থায়ী এই দুনিয়ার থাকি আপনার আমার যাবা লাগবো কিন্তু যাইবার আগে আগে যাইবার সামান ওখানে আমরা জোগাড় করে লাইতাম আমার আল্লাহ পাক বরাবর দিগারে আলমে ফরমাইতরাম এই দুনিয়ার জমিন ইনসান এবং জিন্নাত রে আল্লাহ বানাইছে ভাই একমাত্র ইবাদতর লাগি আর কোনো উদ্দেশ্য নাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ভাই কোন মানুষের আজরের ময়দানে জিজ্ঞাসা করতো না ও আমার বান্দা দুনিয়ার জমিন ধরে আমি পাঠাইলাম কিতা লাগে তুমি ম্যাট্রিক পাস করলে না হাইয়ার সেকেন্ডারি পাস করলে না কিতা লাগে ডিগ্রি পাস করলে না কিতা লাগে আপনার এমএ পাস করলে না তোমার আমারে প্রশ্ন করতো না রে আল্লাহর বান্দা হল কিন্তু এই জীবনী কেন কোন খেতে তুমি খরচ করিয়া গেছো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দেবা লাগবে রে ভাই আমার খান কত জওয়ান ভাইয়ান ভাই মাতারে আল্লাহ পাগল বানাইয়া দেব না বানাইয়া জমিন গুরানি লোয়ার আমার খান কত ভাইয়ান মেডিকেল উত্তর খান দিতেছে চাইত্রা রে ভাই আমার খান কত ভাইয়ান ধরে আল্লাহ ব্রেইন আউট করিয়া জায়গায় জায়গায় ঘুরাইত্রাং আমার খান কত জওয়ান ভাইয়ান বালাবালি বারোইয়া মেঘালয় যাইত্রা মিজোরাম যাইত্রা চেন্নাই যাইত্রা বেঙ্গলোর যাইত্রা ভাই কয়েকদিন বাদে দেখা যায় আমার ভাই আপনার যাইবার সময় মা থইয়া গেল বাবা থইয়া গেল ভাই বিরাট হল থইয়া গেল ছোট ছোট আপনার মেয়ে ছেলে হল থইয়া গেল কয়েকদিন বাদে দেখা যায় আমার বাইরে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক দি আল্লাহর বন্দারে করো আন্দারে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এই মৌতর চিন্তা মৌতর ডর আমরা হর সময় আমরা অন্তরের মধ্যে আমরা জায়গা দিলাইতাম রে ভাই এই দুনিয়ার মায়ারে আমরা হরাইলাইতাম আর আখিরাতের মায়া ওখান আপনার আমার অন্তরের মধ্যে কাটিলাইতাম রে ভাই ও সময় আমার চিন্তা থাকতো এই দুনিয়া জমিন হঠাৎ ভাই মৌত হইব হইয়াইত নাই হঠাৎ মৌত হইব হঠাৎ ভাইবে আজরাইল হাজির হয়ে গেছেন রে ভাই কোন হালত মৌত হইব কেউ হইতে পারতাই না ও জওয়ান ভাইয়ান ঘুমর হালত হইব না রাস্তাঘাটে হইব না বেমার ভরিয়া হইব কেউ হইতে পারতাই নাই কিন্তু বাইরে এই দুনিয়ার মায়া আমরা হরাইলাই আমাদের অন্তর আল্লাহর ডর আর খৌফ আমরা অন্তর পয়দা করিলাই যে মানুষে দুনিয়ার জমিন মৌত ডরাই যায় যে মানুষে ও কথা অন্তর আনিলাই আমি তো একদিন এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগবো আমি তো এই দুনিয়ার জমিন ছাড়িয়ে খবর যাবা লাগবো এই ডর যদি আল্লাহর বন্দায় অন্তর আনিলাই এই আল্লাহর বন্দায় কখনো গুনার কাম করা সম্ভব হইত নাই সাল্লাল্লাহ बोरिंग भाषी की बोरिंग फांसी গেছে আল্লাহর বান্দা একটা মুরুক দিছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক তান বিপদ আপদ থাকি আল্লাহ রক্ষা করক আল্লাহ হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল রহিমা বেগম এক বইন 100 টাকা সদকা করেছেন আল্লাহ আমার বনি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক এর খাতিরে জিন্দা মুর্দা तमाम রে maaf করে দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ভাই হল ফাতারে সাইবা না আমার ভাই সাইবা আন্না মোল্লায় কইমু একটা হুন বারকতা আমল করবা রক্তা ওটা লাগি আমার এক নম্বর আলোচনা ভাই তোরা খেয়াল করবা এই দুনিয়ার মহব্বত রে আমরা ভাই হরাইলাইতাম আমরা দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আমরা সরাইছি না ভাই আই দুনিয়ায় কইয়া পেরেশান হইয়া করিয়ার এই দুনিয়ায় কিন্তু জাগাত রইব আইজ না হয় কাল তোমারে থইয়া আবা হই যাইব রে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার আল্লাহ পাক বরাবর দিগার আলমে ফরমাইতরা এই দুনিয়ার জমিন আল্লাহ ইনসান এবং জিন্নাতে প্রেরণ করেছে একমাত্র ইবাদতের লাগি আর কিছু কোনো উদ্দেশ্য নাই আইজ আমরা আপনার আমার তো
ওয়াজ হনিয়ার কত দোয়া দুনিয়ার জমিনও আছে। আই 24টা ঘন্টা বাই এবাদত খাটাইল যায়, যদি লাইনে খাটাইতাম পারি আমরা মনে করি ঘুমাইলে মনে হয় এবাদত নাই, বন্ধ খামো গেছি মনে হয় এবাদত নাই, আমি রাস্তার সময় আঠিয়া যাই আর কোনো এবাদত নাই। ভাই 24টা ঘন্টা আপনার এবাদতের মধ্যে কাটাইল যায়, যদি লাইনে বাই কাটাইল যায়। আমরা তো উলামায়ে কেরাম হইয়া গেলা না, আমরা আমল করি এক দুয়ার মধ্যে দুনিয়ার সকলটা হামাই গেছে, কিচ্ছু যদি পাই না আমরা নমাজ পড়িয়া কিবা তো কোনো জায়গাত গিয়া আমরা যদি কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও এক বাচ্চা 100 টাকা সদকা করছে, আল্লাহ এই সদকারে কবুল ফরমাক। আমার ভাই হল এই দোয়া যদি আমরা হর দিন আল্লাহর বন্ধা হলে করি, আয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিনের জিন্দেগিরে আপনি সুন্দরময় বানাইয়া দাও, আয় আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর বানাইয়া দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আমার আখিরাতের সুন্দরময় জীবন বানাইয়া দাও। ওয়া কিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন তাকিয়া আল্লাহ তুমি আমারে রক্ষা করিও। দুনিয়ার জমিনে যা কিছু আছে হামাই গেছে, আখিরাতও হামাই গেছে, আর জাহান্নামের আগুন তাকি যদি আল্লাহ বাঁচাইলায়, দুনিয়ার জমিনে যদি আল্লাহ শান্তি রাখিলায়, আখিরাতও শান্তি রাখিলায়, আর জাহান্নামের আগুন তাকি আল্লাহ যদি বাঁচাইলায়, ভাই আপনার আবার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। লা মাহদুদ জিন্দেগি ভাই, যে জিন্দেগির শুরুয়াত আছে আপনার শেষ নাই রে ভাই। কিন্তু এই দুনিয়ার জমিনের সামান খান, এই দুনিয়ার জমিন জোগাড় করে যাবা লাগব। ও মুরব্বী সাহেব হল আমার মায়ার জোয়ান ভাইয়ান হল খেয়াল করো, আল্লাহরে ডরাই বালাখান যদি আমরা ডরাই যাই, আল্লাহর কাছে আমরা তওবা করবা লাখান যদি তওবা করিলাই, আল্লাহরে ডরাই বালাখান যদি ডরাই যাই, এই বন্দায় কখনো গুনাহ করা সম্ভব হইতো নাই। এই দুনিয়ার জমিন কত ওয়াজ নসিহত দুনিয়ার জমিন শুনিয়া দে আল্লাহর বন্ধ হল, কিন্তু ভাই আমরা আমল করি আর না, যার কারণে আমরা বেকার হইয়ার। ও যে তো বায়ানি মজলিস বত আসন, যতদিন বাঁচিতাম এই মজলিস বইয়া আমরা তওবা করতাম। ও আল্লাহ, আয় আল্লাহ তুমি মওলার কাছে আমরা দোয়া খাইলাইছি, আইয়া আমি বালি কইছি মান তাকিয়া আজ পর্যন্ত যত নমুনার গুনাহ সগীরা হোক কবিরা হোক জানিয়া হোক কথা না জানিয়া হোক যত গুনাহ করিলাইছি, আল্লাহ নেক মজলিস হইয়া আমরা তওবা করিয়ার আমরা জীবনে আর গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা জীবনে গুনাহ করতাম নাই, আল্লাহ আমরা তোমারে ডরাই গেছি। আমার আল্লাহ বর্মাদা বন্দারে তোমরা যদি তওবা লাখাইন তওবা জমিন করিলাও, আমি আল্লাহরে ডরাই বালাখাইন ডরাই যাও, আমি আল্লাহরে তওবা করিলাও। এই জীবনে তোমরা নামাজ ছাড়িছ, মিছা মাতিছ, হারাম খাইছ, দুগুরের দরবার লাগাইছ, ফরর হক মারছ দুসরা কথা, কিন্তু আল্লাহর কাছে যে তো গুনাহ দুনিয়ার জমিন করছি ভাই, আমার আল্লাহ বর্মাদা বন্দারে তোমরা ডরাইয়া আমি আল্লাহর কাছে তোমরা তওবা করিলাও, আজ থেকে তোমরা গুনাহ করিও না। আমার আল্লাহ বর্মাদ রাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমরা দুনিয়ার জমিনে ভাই গুনাহ করেছি, আমার আল্লাহ ফরমাদরা বন্দারে হে ইমানদার হল, হে মায়ার বন্ধা হল, তোমরা কাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। মৌকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বাইতুরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দেও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইমানে ভাই আমরা অনরের আপনার কল লড়াইতে পারেন না, দিল খুলিয়া এই দোয়া পড়তে যদি আমরা মারা যাই, নবীতে ফরমায় তারা লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর বান্দার শেষ কথা বারোই বকল
কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে এখানে দিল খুলিয়া পড়িতাম। যদি আমার মৌত হয়ে যায় তে নবীজি ফরমাত্রা যার শেষ কথা বলাইব লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে দিল খুলিয়া আমরা আল্লাহর নাম লইতাম। হযরতে মূসা কালিমুল্লাহ বহুত গরম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ওগো আল্লাহ আপনি আমারে ওলাই দোয়া আপনি আমারে শিখাইয়া দাও, যে দোয়া আমি মূসা কালিমুল্লাহ সব সময় তুমি মওলারে আপনার স্মরণ করতাম পারি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মূসা কালিমুল্লাহ তুমি সব সময় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পরবর্তীকারে আলম এ রব্বুল আলামিন, এই দোয়া প্রত্যেক মানুষে জানে আমি আপনারা স্পেশাল কোন দোয়া আমি মওলানা আমারে শিখাইয়া দিতাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মূসা কালিমুল্লাহ সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লার মধ্যে তোলা হয় আর শুধুমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ওজন হয়ে যাব। সুবহানাল্লাহ। ওটা লাগি দিল খুলিয়া হর হালত হর সময় আপনি খেটর মারো গেছেন ভাই, আপনি দান দিতরা আপনি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বাজার হাটিয়া দিয়ে যাইতরা আপনি তাসবিহাত আদায় করি রাখবা, কিচ্ছু যদি পাইন না কিচ্ছু যদি পাইন না খালি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনার রাত ঘুম লাগে না, আপনি দোয়া পড়িছেন ভাই। আপনার হাদিস শরীফের মধ্যে আছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে আল্লাহর বান্দায় কমপক্ষে আপনার 10 বার পড়িব সূরা ইখলাস শরীফ পড়িব রে ভাই। ইয়াদ রাখিও কইন লগে লগে কুল হুয়াল্লাহ শরীফ যদি কোন বান্দায় রোজানা 10 বার পড়িলাই জান্নাত এখান ঘর আল্লাহ বানাই লইন হোক। সুবহানাল্লাহ। 20 বার যদি আল্লাহর বান্দায় সূরা ইখলাস শরীফ পড়িলাই দুখান জান্নাতের বাগান আল্লাহ বানায় রাখেন রে ভাই। 30 বার যদি আল্লাহর বান্দায় পড়িলাই 3 খান জান্নাতের ঘর আল্লাহ বানায় রাখেন রে ভাই। এই সূরা কুল হুয়াল্লাহ আমরা সকল ভাই এনতে ভাই, সকল মা বোন সকলে ভাই, এই কোরআনে কারীম আপনার যদি আমরা পড়াই থাকি আরম্ভ করি দেই, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত রোজানা কমপক্ষে আপনার 10 বার সূরা ইখলাস শরীফ পড়িছি না আল্লাহ আমি ঘুমাইতাম নাই। যদি আদত করিলাম যদি পড়া আরম্ভ করিলাম আর আল্লাহ কজরা বন্দারে তোমরা কইতে পারতে না কাল কিয়ামতের ময়দান আল্লাহ কোন উসরা জরিয়া করিয়া আল্লাহ আপনার আমার জান্নাতি বানাইবা। সুবহানাল্লাহ। সাইদে সাইদে দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে। ও জওয়ান ভাইয়ারা বনে নিয়াদ রাখিও, আইজ আসন খাইল থাকবা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমাদের সামনে কবর, আমাদের সামনে কবর, আমাদের সামনে কবর। রোজ 70 বার কবর ডাকের, রোজ 70 বার কবর ডাকের। আমরা কতবার রোজানা কবর দাঁড়াই যাই আর একবারও আমরা ডরাইয়ার না। ইলা বাইন আসন কবর পর্যন্ত গরু দীর্ঘা দিকরা দুঃখ লাগে রে ভাই। কবরের মাঝে গরু দীর্ঘা দিতরা, ছাগল দীর্ঘা দিতরা, মরা জিনিস নিয়ে ফালাইতরা রে ভাই। রাত আল্লাহর বন্দাম আপনার দাঁড়িয়ে যাইতে ডরাই ডরাইয়া পড়ে পড়ে যায়। আর দিল দিন নিয়া ইলা কবরিস্তান হলাছে, আমার বদরপুর এলাকার কথা কইয়ার ইলা কবরিস্তান হলাছে ভাই। নিজের মা মরছন, নিজের বাবা মরছন, নিজের আত্মীয় স্বজন মরছন, এর বাদে আল্লাহর বন্দায় বাবার জিয়ারত করতে পারেন না, মার জিয়ারত করতে পারেন না, দাদা দাদির জিয়ারত করতে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় গাই ফেলিছে। কিন্তু এই গাই দীর্ঘার জায়গা নাই আল্লাহর বন্দায় নিয়া তার বাবার কবরের উপরে, তার মার কবরের উপরে, তার দাদা দাদির কবরের উপরে ও কথা দিয়ে রিজাল্ট দেন। ও আম্মা জান, ও আব্বা জান, দুনিয়ার জমিনে তুইয়া গেছলাই, জিয়ারতর সময় নাই, আইবার সময় নাই, তোমার দ্বারা হইয়া পড়িবার সময় নাই, কিন্তু আমার একটা গাই আছে, এই গাইটা নিয়ে তোমার আপনার খবর উপরে আপনার খন্তি দি গাছ করিয়া সাবল দিয়ে আল্লাহর বন্দায় গাই গো দিয়ার রিজাল্ট কথা দের। ও আম্মা জান, এই গাইয়ে যে সেনাই বলা দিব আপনার হে যাইতে পারেন না, লাদার সেনা দিয়া আপনার মার বাবারে পুরস্কার দে ভাই। ইলা আমার কথা চাই না, প্রায় কবরিস্তান দুঃখ লাগে। আল্লাহর বন্দায় বারিশার সময় খাস করিয়া বারিশার সময় প্রায় কবরিস্তান গরু দুইটা দেবা যায়, কোন সময়
বয়স পর্যন্ত দীর্ঘা দিতরা, গরু দীর্ঘা দিতরা, ছাগল দীর্ঘা দিতরা। বেটির আপনার বড় মুরগা মরছে, মুরগি দরিয়ালে মুরুখ মরইন, দেখবে বান্ডা পেন্ডা ওরা মুরগি মরছে, না হয় আপনার মুরগা মরছে। আল্লাহর বান্দিয়ে কোনো জায়গা ফালাইবার পারি না, তাই ছেলে কি বাদ মানুষের করি বেগর মধ্যে পড়িয়া বলে হও যেন কবরিস্তান দেখরেনি, আমার হৌর আমার শাশুড়ি মরছইন, আমার শ্বশুর মরছইন, আমার হরি মরছইন, আমার স্বামী মরছইন, আমি তো কিছু দিতাম পারিয়ান না। 700 টাকার যে মুরগা মরছে ও মুরগাটা নিয়ে কবরিস্তানের উপরে নিয়ে ফালাইয়াও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ভাই আমার চকুর দেখা প্রায় সময় দেখা যায় কবরিস্তানে মরা মুরুখ ফালাইল, মরা মুরুখ ফালাইল, ছাগল ফালাইল, আর গরু বই তো আম তৌরে আমরা দীর্ঘা দেই ভাই। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, আইজ কবরিস্তান দেখার বাদে আমরা খান্দার না, কবরিস্তান দাঁড়িয়ে যাই আর কি আমরা খান্দার না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কবরিস্তান আইজ না হয় খাইল নাই পরো 1 বছর নাই 10 বছর পরে এই কবরিস্তানও যাবা লাগবো, না গিয়া কোনো নিস্তার নাই। এই কবরিস্তান 3 নম্বর জগৎ হইল আলমে বরজক। 3 নম্বর জগৎ হইল ভাই খেয়াল করো আলমে বরজক। এই আলমে বরজক যাবা লাগবো, নিজের ভাইও যাইতা নাই, নিজের আওলাদও যাইতো নাই, কুটুম কেশও যাইতা নাই, আত্মীয় স্বজনও যাইতা নাই, মসজিদের মেসাবও যাইতা নাই, একলা নিয়ে তোমার খবর থইয়া আইবা। খবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই। আমি কইছি 1 নম্বর আসলাম আলমে আরওয়াহ, 2 নম্বর আলমে দুনিয়া, আর 3 নম্বর হইল আলমে বরজক। এই আলমে বরজক একলা যাবা লাগবো, মায়ার ফুয়াও যাইতা নাই, মায়ের আত্মীয় স্বজন যাইতা নাই, কুটুম কেশও যাইতা নাই, একলা নিয়া তোমারে থইয়া আইবা ভাই। মায়ার খেয়েও লগে যাইতা নাই, ও কিতা সামান বই যুগর খরচ তোরা খেয়াল করছাইন। হাবুই তো খবর যাবা লাগবো, আইজ না হয় খাইল নাই ফরু খবরও যাইতাম, ও কিতা লইয়া যাইতাম, কিতা রেডি করছি, আর খবর গিয়ে একলা হতিতাম, সামান কতখান জোগাড় করছি তোরা খেয়াল করি রে ভাই। তোরা চোখ মজিয়া দেখি এই খবর আজ যদি আমি মোল্লা বেটায় মাতি আর কিবা খাইল ইলা সময় বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 1 সেকেন্ডের আশা নাই। তুমি আপনার মরার লগে লগেও যত মায়ার বাবা হয়ে যাও, যত মায়ার মা হয়ে যাও, লগে লগে মসজিদের ইমাম সাহেব রে ইয়াওলাদে কইব, ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার জমিন নাই, আমার বাবার এলান করুক, আমার বাবারে আমার গরবার জায়গা দিতাম না। যে ফুয়ারে তুমি না খাবাইলাই, যে ফুয়ার তলে কত টাকা তুমি দুনিয়ার জমিন করছিলাই, তুমি ডাক্তার বানাইবা লাগি, প্রফেসর বানাইবা লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবা লাগিয়া, ওভারসিয়ার বানাইবা লাগিয়া, ইলা বাইয়েন আসন বিটা পর্যন্ত বন্ধ দিয়া আল্লাহর বন্দা জমিন ফড়া নিল। আর কিন্তু ইলা কাহিনী আছে, আল্লাহর বন্দা ফড়িয়ে বড় হইছে, কিন্তু বাবার জন্নাত পর্যন্ত আইবার সময় পার নাম। মা আমার জনহন তাকে করা আমি ছুটি পাইছি না, বাবা আমার জনহন তাকে করা আমি ছুটি পাইছি না। আমি টাকা পাঠাই আর আমার বাবার খবর রাখিলাও, আমার মার খবর রাখিলাও। ও জওয়ান ভাইয়ানার বরিনি আদ রাখিও, এই খবর যাবা লাগবো। তুমি মরার লগে লগে তোমার মায়ার আওলাদে গিয়ে ইমাম সাহেব কইব, ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিনও নাই, অত কষ্ট করে বিল্ডিং বানাইলাই, বালাখানা বানাইলাই, জায়গা মিরাজ লইয়া দিয়া জমিনও গেলাই রে ভাই। ও ফুয়ায় মরার লগে লগেও এখানে 3 নম্বর তালার উপরে মারা যাও, 2 নম্বর তালার উপরে মারা যাও, 1 নম্বর তালার উপরে মারা যাও, তোমার ফুয়ায় সকিত পর্যন্ত জায়গা দেন না। অত মায়ার বিছনা, অতখান গাড়ি আপনার বিছনা রে ভাই, অত আপনার বক্স ফালাং কত সুন্দর করে হাজায় রাখলাই, কত ঘুমাইলাই, ও বিছনাতে মরার লগে লগে তোমার ফুয়ায় তোমার আর জায়গা দেন নাম, লগে লগে অন্তাকি বার করিয়া তোমার নিয়ে গোসল করা নিল, আর আনিয়া মাটির মধ্যে সাটি বিছাইয়া তোমার ভয়ে তোমার মাটির শুয়াইয়া রাখে। আর লগে লগে এলান করিয়া 2-3 ঘন্টা বাদে এই দুনিয়ার জমিন থাকি আপনার আমার একলা নিয়ে খবর থইয়া আবাইব। তোমার ভুয়ায় গোসল দেবাইব, আত্মীয় স্বজনে গোসল দেবাইবা, খাবার ভিন্দাইবা, 40 কদম দেবাইবা, তোমার নিয়ে একলা খবর থইবার। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। আয় আল্লাহ আমার অত মায়ার বাবা, অত মায়ার মা, আল্লাহ
তোমার হাওলা করিয়া তোমার হাবিবের হাওলা করিয়া রাখিয়া আইলাম। আওলাদে যে সময় রাখিয়া ভাই আপনার আত্মায় বলে ওলা চায় হায় রে জাদু দুনিয়ার জমিন কত কষ্ট তোর তলে করলাম না খাবাইয়া জমিনও খাবাইলাম আমি তোর দিন ফুন্না কাপড় ফিন দিলাম রে জাদু আর তোমার সুন্দর সুন্দর কাপড় লইয়া দিলাম আই তো মায়ার বাবারে খিলা তুমি একলা রাখিয়া যারাই গিয়া মায়া তোর বয়সান করে জাদু তোমার না খাবাইয়া জমিনও খাবাইলাম 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলাম তুমি খুশি মারলাই মা ঘুম থেকে বেহুশ হইয়া উঠিলাম তুমি ফাও দিলা হাত মারলাই রে জাদু আমি বাদ আল্লাম ফাল মারি উঠিলাম অত মায়ার মারে তুমি কিলা রাখিয়া যারায় অত মায়ার বাবারে তুমি কিলা রাখিয়া যারায় আল্লাহর বন্দায় আল্লাহর হাওলা করিয়াম আল্লাহর রাসূলের হাওলা করিয়া তোমার আমারে থইয়া ইবারে ভাই আপনার আমার বাস বিছাইবা গোলাবাদ্দা বিছাইবা আর দোয়া পড়বা আর গোলাবাদ্দা বিছাইয়া মাটি দিবার কইবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ভাই তোমার আবারে মাটি দিয়া আপনার মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম আবার লগে লগে ওরে ভাই তোমার আমার সামনে দুইজন ফেরেশতা আল্লাহ হাজির করে দিবারে ভাই দুইজন ফেরেশতা হাজির করিয়া দিবা ও জওয়ান ভাইয়ান 40 বছর কাটাইয়া আরছো 60 বছর কাটাইয়া আরছো 30 বছর কাটাইয়া আল্লাহ এর বাদেও কি খবর ডরায় না রে ভাই মানুষ মরার বাদেও তোমার কি ডরায় না তোমার ঘরের কত সদস্য মারা গেলা এর বাদেও কি তোমার ডরায় না তুমি গিয়া একলা কিলা রইতায় তোমার কোন অবস্থা হইব রে ভাই ওই যে মানুষে তোয়ার লগে লগে আপনার 40 কদম আবার বাদেও দুইজন ফেরেশতা ইয়া শামিল হইবারে ভাই আর তোমার আমারে 3টা প্রশ্ন করা হইব এই 3 প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় বাইরে খবর যাবার বাদে সঠিক ভাবে দিলাইব আমার মুখের মাত নাই আমি মোল্লা বেটার মাত নাই আল্লাহর রাসূলে ফরমাতরা কবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই খেরর কবর গজন জান্নাতের বাগান হল তাকিয়া আল্লাহ এক বাগান করে দিবা সুবহানাল্লাহ আর খেরর কবর কইছন জাহান্নামের গড়া হল তাকিয়া আল্লাহ এক গড়া আল্লাহ জাহান্নামের গড়া বানাইয়া দিলাইব ওইরা আল্লাহর বান্দারে জিন্দা করা হইব ওয়াল বাসি বাদাল মউত আমরা সবাই মক্তবা পড়িছি আমরা মরার বাদে আল্লাহ জীবিত করব রে ভাই আর জীবিত করিয়া তোমার আমার 3টা প্রশ্ন করা হইব 1 নম্বর প্রশ্ন করবা আমার রব্বুকা তোমার চোখ যে সময় খুলিব তোমার মায়ার ফুয়া দেখতাই নাই মারা আত্মীয় স্বজন দেখতাই নাই কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিনও আসলা কুশিলার বাজারও এক লগে সিঙ্গারা খাইলাই পান খাইলাই এক লগে চক্কর দিলাই এক লগে গাড়ি চালাইলাই এক লগে কত খুশি বাসি তুমি হল্লাই রে আল্লাহর বন্ধ কল আর তুমি মরার লগে লগে তোমার খবর জিন্দে সময় চিন্তা করা হইব তোমার মায়ার ফুয়া বাইতাই নাই মায়ার প্রতিবেশী বাইতাই নাই বন্ধু বাইতাই নাই একমাত্র ভাই তোমার নামায় আমল হোক সুবহানাল্লাহ তুমি যেন ফাজত নামাজ পড়িয়া গেছলাই এই নামাজ তোমার দ্বার থেকে সরিয়ে যাইতো নাই রোজাও তোমার দ্বার থেকে সরিয়ে যাইতো নাই কোরআনে কারীম তিলাওয়াত তোমার দ্বার থেকে সরিয়ে যাইতো নাই এই কোরআনে কারীম যারা দুনিয়ার জমিনে তিলাওয়াত করব কমপক্ষে কয়জন সূরা মুলক যদি কোনো বান্দা এশার নামাজের বাদে সূরা মুলক দি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরা যদি এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা প্রত্যেক দিন আমল করতে পারে রে ভাই খবর দেখি লইয়া জান্নাত হারাইছা হামানি পর্যন্ত এই সূরা মুলক তোমার দ্বার থেকে সরিয়ে যাইতো না ওগা সুবহানাল্লাহ তাবারাকাল্লাযী যে সূরা আছে 29 পারার প্রথম এই তাবারাকাল্লাযী যদি আজ থেকে যত বায়ানতে তিলাওয়াত জানি ও জওয়ান বায়ান আজুর করিয়া কইয়া যায় দে আল্লাহর বান্দা কল বহুত বায়ান দে সবাই মক্তব আমদার মেসাবে আতো দরিয়া দরিয়া মুখস্থ করাইলা তুমি পড়া বাদ দেবার বাদ থাকিয়া আজ পর্যন্ত কোরআনে কারীম খান বার করিয়া সময় পারে না তিলাওয়াত করার তুমি মোবাইল দেখি দেখি 3টা বাজারায় মোবাইল দেখি দেখি 2টা বাজারায় মোবাইল দেখি দেখি তুমি 2:30টা বাজারায় রে ভাই কিন্তু তিলাওয়াতের সময় তুমি জমিনও পারায় না কত কষ্ট করিয়া মেসাবে তোমার সূরা মুলক মুখস্থ করাইলা তোমার সূরা ইয়াসিন মুখস্থ করাইলা সূরা ফাতাহ মুখস্থ করাইলা সূরা ওয়াকিয়া মুখস্থ করাইলা সূরা নাবা মুখস্থ করাইলা কত সূরা তোমারে মুখস্থ করাইলা কিন্তু বাইরে তুমি কোরআনে কারীম তিলাওয়াত করার সময় তুমি পারায় না যে আল্লাহর বান্দায় এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘুমাইব কয়জন খবর তো আর লগে লগে আল্লাহর বান্দায় উঠিয়া কইব এই সূরা মুলকে কইব ও ফেরেশতা ও
গল যে সময় ফেরেশতা কইবা আমার রব্বুকা আল্লাহর বান্দা উঠিয়া এই সূরা মুলকে উঠিয়া কইব রব্বি আল্লাহ ওই সময় ফেরেশতায় জিজ্ঞাসা করবা তুমি খের বা তোমার চিন পাইলাম না বলে আমি হইলাম সূরা তাবারাকাল্লাযী সূরা মুল এই বান্দায় দুনিয়ার জমিন থাকা অবস্থায় এশার নামাজ পড়িয়া যতক্ষণ পর্যন্ত সূরা তাবারাকাল্লাযী পড়িছে না আল্লাহর বান্দা ঘুমাইছে না আই দুনিয়ার কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিন আসলা খেওয়ার লগে আইছেন না কিন্তু তোমার বান্দায় জমিন কোরআনে কারীমে মায়া করেছে মহব্বত করেছে এই সূরা না পড়িয়া তোমার বান্দা ঘুমাইছে না আই তোমার বান্দা একলা খবর আমি যতক্ষণ পর্যন্ত এই বান্দার জন্য হারাইছি না আমি সূরাতেই বান্দার লোক থেকে সরিয়া যাইতাম না সাল্লাল্লাহু وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم بعد جل بڑھنا صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুয়াখারা মানুষ এটা মোবাইলও দেখবা ওটা লাগিয়া খুব কম ওটা লাগি তোরা আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সজরে পড়িলা ভাই হল আমার বুজুর্গ হল আমার বাড়ি ঘরের মা বের হল আমি খোয়াদ আসলাম ভাই তোমার খবর তোমার লগে লগে তোমার ভাইয়ের আত্মীয় স্বজন সকলাই যেইবারে ভাই তোমার যদি নামায় আমল ঠিক থাকে আল্লাহরে ডোলাই বেলা খান ডোলাইয়া জমিন থাকি যাইতে পারে আল্লাহর গোলাম হল এক নম্বর তোমার প্রশ্ন করা হইব মার রব্বুকা আল্লাহর বান্দায় জুড়ে সুরে উঠিয়া খাইব রব্বি আল্লাহ রব আমার আল্লাহ হুকা সুবহানাল্লাহ দুই নম্বর প্রশ্ন করব মা দিনুকা ও আল্লাহর বান্দা তুমি কোসেন তোমার দিন কিতা যদি দিন ইসলামের মধ্যে আল্লাহর বান্দা পূর্ণাঙ্গ চলিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারে রে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা উঠিয়া কইব হাল দিন আল ইসলাম দিন হইল আমার ইসলাম ধর্ম হুকা সুবহানাল্লাহ তিন নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা ও মা হাযার রাজুল ও আল্লাহর বান্দা তুমি কোসেন তোমার নবীকে আল্লাহ লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা আনওয়ার দে আল্লাহর বান্দার সামনে আল্লাহ হাজির করে দিলাইবা আল্লাহর নেককার বান্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা আনওয়ার বেসাইয়া সাইয়া আল্লাহর বান্দা পড়বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বান্দায় আর যে আল্লাহর বান্দি ভাই সঠিক ভাবে দিলাইবা আমার মুখের মাথা নাই আল্লাহর নবী ফরমাত আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আল্লাহ লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ খবর যদি যাবার বাদে জান্নাতি বনি যাও আর তোমার কোনো চিন্তা নাই ও আল্লাহর এক বান্দায় 100 টাকা সদকা করছেন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন খবর যাবার বাদে এই তিন কথার উত্তর যে আল্লাহর বান্দায় ভাই সঠিক ভাবে দিলাইব লগে লগে আল্লাহর বান্দার খবর দে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা আল্লাহর বান্দা কইছেন আল্লাহর বান্দার চৌকে যে তখন তার করব অত বড় জান্নাত আল্লাহর বান্দারে আল্লাহ করিয়া দিলাইবা আল্লাহ লগে লগে ফেরেশতা পাঠাইবা আর ফেরেশতারে কইবা ও ফেরেশতা বল আমার বান্দা যে তিনটা কাপড় লইয়া জমিন থেকে আইছে আমার বান্দারে তোমরা লগে লগে জান্নাতি পোশাক লাগাও জান্নাতি পোশাক ফাটাও জান্নাত থেকে জান্নাতি কাপড় ফাটানি হইব জান্নাতি পোশাক ফাটাই দেব হইব আর আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও ফেরেশতা বললে আমার বান্দারে জান্নাতি পোশাক লাগাও আমার বান্দারে জান্নাতি লেবাস লাগাও আর আমার বান্দার খবরে লগে লগে জান্নাতি বিছনা আমার বান্দারে করিয়া দে ও জওয়ান ভাইয়ান বিশ্বাস করো
ও মা বোন হল বাড়ি ঘর বিশ্বাস করো জন্য যে সময় কবরের মধ্যে জন্নতি বিছনা বিছাইয়া দেব হইব জন্নতি বিছনা বিছাই দেব হইব জন্নতি পোশাক লাগাই দেব হইব আর আল্লাহর বান্দারে কইব কেউ আল্লাহর বান্দা তুমি ঘুমাও জেলা নতুন দামান আপনার হোর বাড়ি যাবার বাদে আপনার দামান ঘুমানির বাদে খেয়াও না তালাক চালাইন না আইয়া তার প্রিয়তম মানুষ ছাড়া দাম দর গুম খেয়েও বাঙ্গাইন নাম আপনার কথা না নতুন দাম দর মতন আল্লাহর বান্দা বলে ঘুমাইব আর আমার বিছনার মধ্যে ঘুমাইব হাজার হাজার বছর যাইব কোটি কোটি বছর যাইব আল্লাহর বান্দার বলে ঘুম ফরিত নাই ফরিতে জানাই দিবা কেউ আল্লাহর বান্দা তুমি আরামর ঘুম ঘুমাও তোমার ঘুম খেও বাঙ্গাইত নাই যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আপনার সিংহার মধ্যে ফুঁক দিবা ফুঁক দেবার লগে লগে আপনার মানুষ লেঙ্গা অবস্থায় উঠা আরম্ভ হইব আল্লাহর মায়ার মকবুল বন্ধ বলে ঘুম ফরিত নাই ঘুম ভাঙ্গিব আর কোটি কোটি বছর যাইব কিন্তু আল্লাহ বন্ধ হলে বুঝবাইতা নাই আপনার ফরিস্তায় আপনার ওই সময় বলেন একবার বন্ধ হলে চোখ মুছে মুছে উঠিয়া কইবা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন আল্লাহর মায়ার বান্দার বলে ঘুম ভাঙ্গিব চোখ মুছে মুছে উঠিয়া কইব ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা আয় আল্লাহ অত মজার ঘুম আসলাম অত আনন্দের ঘুম আসলাম আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল লগে লগে বলে রহমতের ফেরেশতা বলে শামিল হইবা এরা জবাব দিবা হইবা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন তোমার হাজার হাজার নামাজ হাজার হাজার রোজা হাজার হাজার সাদকা হাজার হাজার আল্লাহ আল্লাহ যে জন্নত দেখি দেখি তোমার মওত হইছিল ওই জন্নত তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙ্গাইল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য তো ভাই আপনার আমার খবর যদি ঠিক হয়ে যায় হযরা দুনিয়ার জমিনের সবর তো মহোৎসব হওয়ার লগে লগে শেষ আর আলমে বরজক হাসরের কবর যাবার বাদে এই খবরের গার দেখিয়ে যদি আল্লাহ রেহাই দিলাইন তোমার কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই এই জন্য তো আমরা হাবুই যাইতাম নি একবার হাত তুলে দেখাইতাম পারমুনি ভাই না তো বিস্করের মা নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ জন্য তো যাইতাম হাবুর আশা আছে কিন্তু ভাই জন্নতর সামান খবর যাবার বাদে গিয়া করলে হইবে না অন্য করিয়ে যাবা লাগবো থুরা মাতিবা কোনো সামান জোগাড় করিয়ে যাবা লাগবো নানি না মৌত আবার বাদে খান্দিলে খামাইব মৌত আবার বাদে ভাই চকুর পানি চাললে খামাইতো নাই এই দুনিয়ার জমিন এক ফুটা চকুর পানি জমিন পড়া আপনার জমিন পড়বার আগে আগে আল্লাহ বলে বন্দার গুনারে মাফ করে দিলেন হোক সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুনে ঠান্ডা করার কোনো বস্তু নাই একমাত্র কয়জন আল্লাহর বন্দায় কয়জন চোখ দেখি যে পানি ফুটান আল্লাহর ডরে আর বয়ে জাহান্নামের ডরে খবরের ডরে হাসরের ময়দানের ডরে যে আল্লাহর বান্দার চোখ দেখি পানি পড়বো ও চোখের পানিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন দে ঠান্ডা বানাইবা সুবহানাল্লাহ মেসাবে দোয়া করতে করতে কান্দিতে কান্দিতে বেগর কিন্তু ইলা বাইন আসুন জীবনে এক ফুটা পানি আমার চোখ বাই বার হয় না ভাই আমার ভাই হল বাবা আমার সইন আল্লাহর বান্দায় চিৎকার দি খান্দের মা আমার সইন চিৎকার দি খান্দের এলগু মরার বাদে এখানে যদি জান তেজিয়া খান্দি মারে রাখতাম ফার্মনি বাবারে রাখতাম ফার্মনি আল্লাহর ডরে শেষ রায় দুটিয়া খো ভাই এনতে জমিন খান্দি রে ভাই খালি এমতে অলি আল্লাহ খানতে কি হইছেন আপনার বদল নামাজও না আইয়ানি তাজিদ রক্ত আমার ভাইয়ে মোবাইল দেখতে দেখতে 3টার সময় ঘুমার 10টার সময় সকালে উঠে আর বাবা আইয়া খালি আল্লাহ আল্লাহ খোড্ডায় ফিরাকি খোড্ডায় তসবিহাত মাড্ডায় ইশাক ফররায় চাষ ফররায় আপনার রায় দুটিয়া তাজিদ
তাহাজ্জুদের নামাজ পড়ায় তিলাওয়াত করদায় জোয়ান তিনটা ফুয়া করে ঘুম লাগাইয়া তইছো ভাই অত সহজ কিয়ামতের ময়দানও ছুটিয়া যাইতে পারতায় নাই তোরা আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া আরব কুরসি লৌহ কলম সবই তোমার পাগল ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আমার বাড়ি ঘরের মা বোন হল খেয়াল করো জন্ম যাইবার ইচ্ছা হইলে এই দুনিয়ার জমিন সামান জোগাড় করিয়া যাবা লাগব এই দুনিয়ার জমিন আরতে বইতে আল্লাহর বিধান তুমি মানিয়া যাবা লাগব জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মত হল বিভ্রান্ত হইতা নাই আমার উম্মত হল ধ্বংস হইতা নাই হালাক হইতা নাই বরবাদ হইতা নাই আমার উম্মতরা তো আমি নবীজি আপনার দুইটা কর্ম রাখি আইলাম এই দুই কর্মরে যারা জমিন শক্ত আলে ধারণ করি লাই বলে আল্লাহর বন্ধ হল আল্লাহ নবী ফরমায় দেয়া এই বন্দার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবী দিয়ে ফরমাইলেন আপনার মারা তো আল্লাহর নবী দুইটা কর্ম রাখিয়া গেছেন এই দুই কর্মরে যারা জমিন শক্ত আলে ধারণ করি লাইবা এরা আপনার বরবাদ হইতা না একটা হইল কালামুল্লাহ আর দুই নম্বরে নবীর সুন্নাত ও দাদা আহাদিসে নববী হল আইজ ইলা বায়ান হাসন আপনার দেখবাই আমি ওদিন রাত কৈলাসর দেখি আইয়ার দেখছি আপনার প্রায় 12টার উপরে বাজে মানছে এক জায়গাত খেলা চলের ইলা মানুষ চতুর্দিক আপনার গ্রাহ করে বইছেন আজ যদিও গানের মজলিস খুলে হইতো না আউযুবিল্লাহ দেখলাই অনেক কি পরিমাণ আমার জান বায়ান তোর ফাল আর নার কিন্তু যে জায়গাতে মাগফিরাতের ওয়াদা আছে আল্লাহর রহমতের ফরিস্তা হল আছেন ইনো আল্লাহ 100% বন্দার গুনাহ থাকি আল্লাহ পাক আর সাফ করিয়া দে কোন নিয়তে যদি বন্দা বইতে পারে দিল সাফা করিয়া যারা পরের প্রতি হিংসা করে না অন্যের প্রতি হিংসা করে না বাইরের প্রতি হিংসা করে না বনির প্রতি হিংসা করে না আত্মীয় স্বজনের প্রতি হিংসা করে না দিল ওখান পাক আর সাফ বানাইয়া এই মজলিসও যদি বইয়া যাইতে পারে আমি একের কিবে না কাবিল গুনাহগার হইতাম পারি ইনো আল্লাহর মকবুল ফরিস্তা হল আছেন যে তার কোনো গুনাহ নাই আয়ের বাদে আপনার মাগফিরাতের ওয়াদা আছে ভাই ও জায়গাত বইতে বহুত বাইন তোর বুড়া লাগে রে ভাই ওটা লাগি আমার ভাই হল আমার মা বোন হল আমি খোয়াদ আসলাম এই জন্য আপনার খবরের প্রশ্ন যে আল্লাহর বন্দায় বাইরে খবর যাবার বাদে সঠিক ভাবে দিলাই বাইরে ভাই এই আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহর বন্দারে কাইল কিয়ামতের ময়দানও আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গিব আর ঘুম ভাঙ্গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও ফেরেশতা করলে আমার বন্দারে তোমরা আর জিজ্ঞাসা করিও না আমার বন্দারে তোমরা স্পেশাল কোটা তিনি হারাই দেও আমার বন্দায় দুনিয়ার জমিন আমার হুকুম মুআফিক জমিন চলছে আমার বন্দার হাসরের ময়দানও আমি আল্লাহ কোনো হিসাব লইতাম নাই আমি আল্লাহ আমার বন্দারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমার বন্দারে আমি জান্নাতি বানাইলাম সুবহানাল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানও এক বন্দারে ডাক দিবা কেউ আব্দুর রহমান তুমি আমার দরওয়াও আর দরওয়াইয়া আল্লাহ কইবা ও আমার মায়ার বান্দা আমি আল্লাহ তোমারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমি আল্লাহ তোমারে আপনার জান্নাতি বানাইলাম তুমি জান্নাত যাও গিয়া যে সময় ফেরেশতা লইয়া যাবা শুরু করবা আল্লাহর বান্দা বলে উঠিয়া কইব আল্লাহ আপনি কিলা আমারে মায়া করলাই আমারে কিলা দয়া করলাই আমারে কিলা রহম আর করম করলাই ও আল্লাহ দুনিয়ার জমিনে আমি নামাজ পড়ার কারণে আমি রোজা রাখার কারণে আমি তিলাওয়াত করার কারণে আমি বেলা কাম করার কারণে আল্লাহ আমারে বদলা দেরায় আমারে তুমি মায়া খানা করলাই লগে লগে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনে কইবাম এ ফেরেশতাগণ আমার বান্দারে তোমরা ঘুরাইয়া আনো আমার বান্দারে ঘুরাইয়া আনিয়া জান্নাতি আপনার লেবাস খুলো আর জাহান্নামের আপনার লেবাস ছিন্দাও আমার বান্দারে আমি মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া দেবার কারণে আমার বান্দায় আমারে প্রশ্ন করেন আমি আমার বান্দারে দুনিয়ার জমিন ছোট থাকি আমি বড় বানাইলাম যে শ্বাস দুনিয়ার জমিন আপনার টানলো এই শ্বাসটা খেয়ে দিল তারে ছোট থাকি আমি জোয়ান বানাইলাম তারে আমি খাবাইলাম তারে আমি বাঁচাইলাম তারে আমি ইজ্জত দুনিয়ার জমিনও দিলাম কত মেহেরবানি দুনিয়ার জমিনও করলাম আজ আমার বন্দারে আমি মেহেরবানি করি দেবার কারণে আমার বন্দা অস্বীকার ও অপরিচিত হল আমার বন্দারে তোমরা জাহান্নামের লেবাস ছিন্দাও আর লাবান জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আমার বন্দারে টানিয়ে জাহান্নামে লইয়া যাও ফেরেশতায় বলে আল্লাহর বন্দারে জাহান্নামের লেবাস ছিন্দানি লইবা আর জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আপনার লই যাবার শুরু করবা জাহান্নাম আল্লাহর বন্দায় কতখান যাইব আর চাইব কতখান যাইব আর চাইব ওই সময় আল্লাহরে কইব আল্লাহ আপনি তো আমারে মায়া করিয়া আপনার মায়া করিয়া মেহেরবানি করিয়া আমারে জান্নাতি বানাইছিলাই আমি আপনার লগে প্রশ্ন করার কারণে আমি জাহান্নামে বনে গেলাম ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফুর আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে কইয়া দেবা মওলাম এলগো আল্লাহকে আপনি আমারে দিছলাই এলগো আল্লাহ আমি কইয়ার আল্লাহ আপনার মেহেরবানি ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষ জান্নাতি বনতে পারতো না আয় আল্লাহ আমি কইয়ার আপনার দয়ার মায়া দিয়া আল্লাহ আপনি আমার জান্নাতি খান বানাইলাও আল্লাহর বলে রহম লাগি যাইব মায়া লাগি যাইব আল্লাহ লগে লগে ফেরেশতারে কইবা কে ফেরেশতা কল আমার বন্দারে তোমরা কিতা করো আবার জান্নাতি পোশাক লাগাও আমার বন্দারে জান্নাতি পোশাক লাগাইয়া আমার বন্দারে তোমরা টানি টানি জান্নাত স্বাগতম জানাইয়া আমার বন্দারে তোমরা জান্নাত লইয়া যাও ও জওয়ান ভাইয়ানার বনিনি याद রাখিও ও কুশিলার মুসলমান হল याद রাখিও এই দুনিয়ার জমিন রইতো নাই রে আল্লাহর বান্দা হল রইতো নাই কত ধনী মানুষ দুনিয়ার জমিন আসলা কত গরিব মানুষ দুনিয়ার জমিন আসলা কত মা বোন হল জমিন আসলা কত ক্ষমতা দেখান ওলা মানুষ হল জমিন আসলা রে ভাই এই দুনিয়ার জমিন আল্লাহ ছাড় দে কিন্তু আল্লাহ ছাড়ে না রে ভাই যে তো জুলুম খার দুনিয়ার জমিন বনে যাও আল্লাহ যে দিন দরবারে জুলুম খার আল্লাহর দরা দেখি খেয়েও ছুটিয়া যাইতে এবার দাম নাই যত বড় অন্যায় দুনিয়ার জমিন করিলাম याद রাখিও আল্লাহ বর্মাদা বন্দারে আমি ধরি না আমার দরা বড় কঠিন আমার দরা দেখি খেয়েও ছুটিয়া যাইতে এবার দেয় নাই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আমার আল্লাহ ধরে না রে ভাই ধরে না আমার আল্লাহ যেদিন ধরবো রে ভাই আমার আল্লাহর দরা দেখি খেয়েও ছুটিয়া যাইতে এবার দেয় নাই আজ কত উলামায়ে কেরাম ওগুলা গোলা বানাইতরা সিনা বানাইতরা জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করিয়া বুঝাইয়া যাইতরা রে ভাই এর বাদেও আমরা দুনিয়ার জমিন বুঝিয়ার নাম কিয়ামতের ময়দানে ছুটতে পারতে নাই ওটা লাগি আমার ভাই হল এই খবর যাইবার আগে আগে দুনিয়ার জমিন থাকা অবস্থায় আপনার খবরের সামান দোকান জোগাড় করিয়া যায় এক নম্বর আমরা ফাজর জামাতের সহিত নামাজ আদায় করে লাইতাম আমরা জবানে কন্ট্রোল দিলাইতাম আমার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মতের দুইটা জিনিস তারা দিমার মধ্যে হামাই যায় তারা কন্ট্রোলের ভিতরে তারা লইয়া আইন আমি নবী দিয়ে কইয়ার এই উম্মত হলে আমি নবীর জন্য তো লইয়া যাই সুবহানাল্লাহ এক নম্বর তারা যারা জবানে কন্ট্রোল করি লাইবা আর লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার জমিন করি লাইবা আমি নবী দিয়ে কইয়ার এই উম্মতের জিম্মাদার আমি নবী দিয়ে বনি যাই সুবহানাল্লাহ আইজ মুখ জবানের কারণে কত মিছা মাত দুনিয়ার জমিন মাতিয়া দে ভাই যেটা মনে হয় জবান দিয়ে হতা কইয়ার দে ভাই ইয়াদ রাখিও এক কথাও আপনার কাইল কিয়ামতের ময়দানে ছুটিয়া যাইতো না ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা এগারে রাই বরাবর যাররা পরিমাণ যদি বালা কর্ম জমিন করিয়া যাও কাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইব রে ভাই আপনি লুকাইয়া বন্ধ গিয়া দান কাটি কাটি আপনার বলিলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আপনি রাত ঘুমাইয়া লুকাইয়া তসবিহ লইয়া তোমার সুবহানাল্লাহ পড়ি পড়ি ঘুমাইছিলাই, দোয়া পড়িয়া ঘুমাইছিলাই, সূরা ইখলাস পড়িয়া ঘুমাইছিলাই, ফালাক নাস পড়িয়া ফাতিহা পড়িয়া ঘুমাইছিলাই। কাল কিয়ামতের ময়দানে ভাই আপনার ফাই টু ফাই ভাই ভাই আপনি কোন সময় বালা কাম করছলা একারে বালির দানার মতন যদি বালা কর্ম করিয়া যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আর একারে রাই বরাবর জাররা পরিমাণ ছোট থাকি ছোট গুনাহ দুনিয়ার জমিন করিয়া তাকরে ভাই কিয়ামতের ময়দানে বাম দরের ফেরেশতা দেখাইবা, ও আল্লাহ তোমার বান্দা রাত 12টার সময় অমুক গুনাহ করেছে, রাত 2টার সময়ও গুনাহ করেছে, রাত 3টার সময়ও গুনাহ করেছে, আল্লাহর সামনে ছুটিয়া যাইতে পারতায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুর রহমান সিমেন্টের দোকানদার ভাই 1 বস্তা সিমেন্ট দিবা। আমার ভাই দোকানদার ভাইয়ে দিবা তো ইনশাআল্লাহ আরো কিছু আপনার বাড়িলে মনে হয় ফায়দা হইল না। আমার দোকানদার ভাই সিমেন্টের দোকানদার ভাইয়ে সর্বপ্রথম 1 বস্তা সিমেন্ট দিবে। একবার তাকবীর দেখো, নারে তাকবীর। ভাই আল্লাহু আকবার কইলে খেয়ে বাড়ি আইবুন, জোরে কই নারে তাকবীর। সিমেন্টের দোকানদার ভাই 1 বস্তা সিমেন্ট। আয় আল্লাহ আমার বাড়ি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান খাজ কারবারের মধ্যে খয়র আর বরকত দিয়ে আপনি মালামাল ফরমাও। ওগলে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও 3 নম্বর হইল আলমে বরজক। আরো ফারা মাত আছে, আমি যদি সকলটা খোয়াতে লাগি কয়েক ঘন্টার দরকার, আমি এখানে মুক্তসর হিসাবে খইয়ার। আর 4 নম্বর জগৎ হইল আলমে আখিরাত। এখান জানা আছে নি ভাই আল্লাহর সামনে গিয়ে একদিন আমরা হাবুই উঠা লাগবো না উঠিয়া কোনো নিস্তার নাই। এখানে আদম আলাইহিস সালাতু সালাম তাকি লইয়া এখানে নূহ আপনার ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলে আপনার কইবা ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি। কোন আপনার সকল নবী হলের মুখে দিবা রইব ইয়া রব্বি নফসি। কাল হাসরের ময়দানে কি অবস্থা হইব কইতে পারবাই নি রে ভাই। কিন্তু আল্লাহর নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সকল নবী হলে যার যার চিন্তা করবা, আর আমদার নবী যে উম্মতের চিন্তা করবা, যে নবী যে মওতের সময় পর্যন্ত উম্মতের চিন্তা পাউরি সন্নাম। আই ও নবীর উম্মত হইয়া আই নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর চলাফেরা আমার মাঝে নাই, নবীর ব্যবহার আমার মাঝে নাই। খালি নবীর গান গাইয়ার আরে হো নবীদের আশিকে গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করো না দর্শন। আল্লাহ নেহ না নবীর দেশ, আল্লাহ নেহ না নবীর দেশ, সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ নেহ না নবীর দেশ, সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ নেহ না নবীর দেশ। নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর খাওয়া আমার মাঝে নাই, নবীর আপনার ল্যাট্রিন পেশা আমার তরিকার মধ্যে নাই। খালি নবী লগে মায়া দেখে দেখাই আর ভাই গজল গাইলে জন্য তো যাইতে নাই, ফাল দিলে জন্য তো যাইতে নাই। নবী দে ফরমাতা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মতে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করলো, যে আমার সুন্নতরে মুহাব্বত করলো, গুয়াকে আমি নবীদের মায়া করলো, মুহাব্বত করলো। আর যে উম্মতে আমার মায়া করলো, মুহাব্বত
করলো এই উম্মত লইয়া আমি নবীজি জান্নাত যাইমু সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, মারে দিয়ে ওয়াজ করলাম আমরা সকল আখেরি জবানের নবীর এতিম উম্মত হল। এতিম উম্মত হলে যে সময় আল্লাহর দরবারে খান দিয়ে দোয়া করেন ভাই, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেন আরে ভাই, কিন্তু খানদানের মতন খানতে লাগবো, আল্লাহরে ডরাইয়া খানতে লাগবো, আল্লাহর কাছে চকুর পানি সারি সারি খানতে লাগবো রে ভাই। আমার ভাই হল 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত। এই আলমে আখেরাত ভাই যাবা লাগবো। আপনার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ আসরের ময়দানে হাজির হইবা, নিজের মায়ও চিন্তা নাই, নিজের বাপেও চিন্তা নাই রে ভাই। এখানে কি লইয়া আল্লাহর এক বন্দাম কাইল হাসরের ময়দান ভাই, এক নেকির কারণে আল্লাহর বন্দার আল্লাহ গে ডাকটাই লাইবা, আল্লাহ অর্ডার দিবা কেউ আমার বন্দা তুমি একটা নেকি খুঁজাও চাইন তোমার খেদেও দেনি। আল্লাহর বন্দা বলে আপনার খুঁজা নিয়ে আরম্ভ করব, হাসরের ময়দান ঘুরা আরম্ভ করব, ঘুরতে ঘুরতে ভাই তো নাই, নিজের মায়ও না করবা, নিজের বাবাও না করবা। যে মায়ে তোমার না খাবাইয়া খাবাইলা, যে বাবায় তোমারে কত কষ্ট করি লালন পালন জমিন করলা, ও বাবার কাছে যাইবাই, বাবায় কইবারে বাবারে এখানে হাসরের ময়দান, এখানে হাসরের ময়দান, এখান দুনিয়ার জমিন নাই, দুনিয়ার জমিন নাই। আজ আমি চিন্তা করি আর আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম, এখানে কি দিয়ে আমি কখনো সাহায্য করতাম পারতাম নাই রে বাবা। নিজের মায়ও না করবা, নিজের ভাইও না করবা, যার যার ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহ কত রাখায় হাসরের ময়দান কেউ কেউরে চিন্তা নাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল হাসরের ময়দান নিজের মায়ে নিজের চিন্তা নাই, নিজের ভাইয়ে নিজের চিন্তা নাই, যার যার ইয়া নফসি রে ভাই। ও দিন কইরা এখানে কি আল্লাহর বন্দায় ভাই তো নাই, আস্তা হাসরের ময়দান চক্কর লাগাইব, লাস্ট ফিনিশিং আল্লাহর দরবার ভাইয়া কইব আল্লাহ আয়দা হাসরের ময়দান একটা নেকি পর্যন্ত আমি পাইলাম না। আল্লাহর এক বান্দা বলে কোন আপনার গুনাহ করতে 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 কোন রাত গুনাহ বাকি নাই, আল্লাহর বান্দার মাত্র একটা নেকি। আল্লাহর বান্দার বলে ও আল্লাহর বান্দায় উঠে কইব আল্লাহ আমার তো কোনো নেকি নাই, মাত্র একটা নেকি লইয়া আমি তো জন্য যাইতাম পারতাম নাই, কিন্তু আমার ভাই এক নেকির কারণে আমার ভাই আঁকতে গেছে, আমার বাইরে আমিও নেকি খান দিয়ে আমার বাইরের গেট ঘর আমি পার করে দিলাই। আল্লাহর বন্দায় আপনার এখানে কি আসলো, লগে লগে আল্লাহর বন্দারে দিয়া কইল কেউ আল্লাহর বন্দা তুমি যাও গিয়া, আমি এখানে কি লইয়া তো জন্য যাবা সম্ভব হইতো নাই। আল্লাহর বন্দায় এখানে কি দেবার কারণে আল্লাহর বন্দা বলে আল্লাহ জন্নতি বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কইলা ও আমার বন্দা, আমার বন্দায় হাসরের ময়দান চক্কর দিল, নিজের মার কাছে গেল, বাবার কাছে গেল, আত্মীয় স্বজনের কাছে গেল, কোন মানুষ এখানে কি দিয়ে সাহায্য করলো না। আই দুনিয়ার জমিন আমার বন্দায় এখানে কি দিয়া হি বন্দারে ছুটাই রইল, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফারুজ যুনুব, আমি আমার বন্দারে মাফ করে দিলাইলাম। লোকখানে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তুইও বন্দারে মাফ দিয়া আল্লাহ ফরিস্তারে কল করবাকে, ফরিস্তা কল আমার বন্দারে তোমরা স্বাগতম জানাই জানাইয়া আমার বন্দারে তোমরা জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ। আমার ভাই হল এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হাসরের ময়দান চিন্তা করা লাগবে ভাই, যে হাসরের ময়দান যার যার ইয়া নফসি ইয়া নফসি, যতক্ষণ পর্যন্ত কাল হাসরের ময়দান আমদার নবীর উম্মত হল আপনার জান্নাতে হামাইতা নাই, কোন নবী আমার উম্মত জান্নাতে হামাইতে পারতা নাই, যতক্ষণ পর্যন্ত আমদার নবী আপনার জান্নাতে হামাইছেন না, কোন নবী হল হামাইতে পারতা নাই। উম্মত আকলার মাঝে সর্বপ্রথম সবথেকে বড় জান্নাতের মালিক হইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই। ও আবু বকর লগে আমরা জন্ম যাইতাম ভাই, কিন্তু যে আবু বকরের দিন রাত করলা কি মানে মেহনত করলা রে ভাই। হাসরের ময়দানে যেদিন আল্লাহ সূর্য মাথার উপরে আনবো, সূর্য কদরে আড়াইয়াত উপরে আল্লাহ হাজির করব, জমিন রে আল্লাহ তাম্বায় পরিণত করে লাইব, মানজে জারদা বারদা নাই যে সূর্য 22 লক্ষ গুণ দূর। আজ খেতর মাঠো যাবার বাদে, বাউস কত যাবার বাদে শরীর গামতে গামতে আপনার ভিজিয়া যায়,
যায়, গেঞ্জি ভিজিয়া যায়, শরীরের কাপড় ভিজিয়া যায়, ওর আপনার গরম জারতাম পারিয়া না। কাইল হাসরের ময়দানে পুরা বন্দিশ দিয়ে যে সময় আপনার আমার মাথার উপরে আল্লাহ হাজির করবারে ভাই, মাংসের গরম লাগতে লাগতে ভাই মগজ গলিয়া নাখে দিবার হইব, খানা দিবার হইব। আপনার জমিন আল্লাহ তাম্বার বানাইবা, যার জারি গুনার মুআফিক শরীর গামতে গামতে, যার জারি গুনার মুআফিক খেরোর হাঁটু ফানি হইব, খেরোর খমর ফানি হইব রে ভাই, খেরোর বুক ফানি হইব, খেও হাবুডুবু খাইবাম। বহু সময় কি পরিমাণ আযাব হইব রে ভাই, কি পরিমাণ তকলিফ হইব, কি পরিমাণ শাস্তি হইব রে ভাই, যার জারি ইয়া নফসি করবাম। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইত রা ভাই, কিয়ামতের ময়দানে আইজ এক বাচ্চা জমিনে যদি সময় খান্দে, আমরার মায় খান্দা হুনার লগে লগে দৌড়াইয়া গিয়া বাচ্চারে খুলে লইয়া আপনার স্তন বার করিয়া দুধ খাবানি আরম্ভ করেন। খোদরা কিয়ামতের পাক মুহূর্তে বলা অবস্থা হইব, বেটিন তোর বাচ্চা ইনতে চিৎকার দি খান্দিবা, কিন্তু বাইরে আপনার ফিরিয়াও যাইতা নাই। কাইল হাসরের ময়দানে আটার সময় বাচ্চা প্রসব হইব ভাই, আপনার কিয়ামতের পাক মুহূর্তে আটার সময় বাচ্চা প্রসব হইব, কিন্তু আল্লাহর বান্দে বুধু হইতা নাই। এটা কি বাবা কষ্ট কাইল কিয়ামতের ময়দানে হইব। আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়তরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা খালিকের মালিক রে, তোমরা পরওয়ারদিগারে তোমরা ডরাও, তোমরা ডরাও। তোমার সামনে এক ভূমিকম্প আর এক তুফান আর এক জলজলার, এই ভূমিকম্প তাকিয়া, এই তুফান তাকিয়া, এই আযাব তাকিয়া কেউ বাঁচতে পারতে নাই। এই কথার বর্ণনা দিতে আল্লাহ ফরমায় দেয়া, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কইরা আপনার বাচ্চা নে চিৎকার দিহান দিবা, কিন্তু আল্লাহর বান্দে ফিরিয়াও যাইতা নাই। আটার সময় আপনার বাচ্চা প্রসব হইব, আল্লাহর বান্দি এই বাচ্চার প্রসবের ভাই চাইতো নাই। যার এটা কি বাবা কষ্ট কাল কিয়ামতের ময়দান হইব রে ভাই। কইরা আসরের ময়দান মানছে জেলা মদ খাবার বাদে এই দুনিয়ার জমিন মাকে বাবাকে কোনো এহসাস থাকে না। ওলা হাসরের ময়দান প্রত্যেক মানুষে মাথা বাল্লা বাল্লি আরম্ভ করবা। এক অন্যর কইবা হাসরের ময়দান সকল মানুষে কিতা লাগি মাথা বাল্লা আরম্ভ করলা। আমার আল্লাহ জবাব দিবা, ইতারে একমাত্র ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ইতারে একমাত্র আমার দর্দনাক আযাবে ধরি লাইছে। কাইল হাসরের ময়দান ভাই খেউ খেউ নাই। ওই সময় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন আল্লাহ তাম্বার দি পরিণত করে লাইবা। ওই সময় সাত দল মানুষের আল্লাহ এয়ার কন্ডিশন করে জায়গা দিলাইবা। সাত দল মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে আল্লাহ জায়গা দিলাইবা। এরা হাসরের ময়দানে গরম বুঝবাইতা নাই, ঠান্ডা বুঝবাইতা নাই, কোনো তকলিফ বুঝবাইতা নাই। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুন আদিল ওয়া সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাইল হাসরের ময়দানে কইরা সাত দল মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার ধরে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর ছায়ার ধরে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এরার দল তাকি একজন নবীরে ফরমাইদরা, ওরা জুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারার দিল ওখানে আল্লাহর ঘরের লগে লটকাই থাকবো। আল্লাহর বান্দায় ফজর নামাজ পড়িয়া চিন্তা করবো, আল্লাহর বান্দায় কিলা ইয়াজুর নামাজ ওখানে আদায় করতো, আল্লাহর বান্দায় জোর নামাজ পড়িয়া চিন্তা করবো, আসর নামাজ কিলা জমাদের সইতে আল্লাহর বান্দায় আদায় করতো, ওলা এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ঘুমাইবার চিন্তা থাকবো। আল্লাহ আয় আল্লাহ আমারে ফজর মসজিদ ফজর নামাজ গানো তুমি নিও, এই চিন্তা ফিকির লইয়া আতার করো ঈদ না লাগাইয়া, আতার করো
সিমেন্ট না লাগাইয়া, তার ঘর ফাঁকা দি না বানাইয়া, আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ঘরটা সুন্দর বানাইয়া তুইয়া যাইব, আল্লাহর ঘর সবাই দুনিয়ার জমিন করব, আল্লাহর ঘরের খেদমত করিয়া যাইব। আল্লাহর নবী আমার মুখের মাত নাই, আল্লাহর নবী ফরমাতে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা দিল ওখানে আল্লাহর ঘরের লোকে লটকাইল থাকবরে আল্লাহর গোলাম হল। আল্লাহ নবী দিয়ে ফরমাতরা এই বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে আল্লাহ জায়গা দিলাইবা, সুবহানাল্লাহ। আর যারা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলে বাইরে আল্লাহর গোলাম হল। আমার মুখের মাত নাই, আল্লাহর নবী ফরমাতরা এই বন্দার কাইল কিয়ামতের ময়দানে গরমও লাগতো না, আপনার ঠান্ডাও লাগতো না, কোনো আপনার বিচার বুঝবাইতো না। আল্লাহর জন্য তোর শরীকের দিলাইলা, আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমি লম্বার হনার যাইতাম না, এখানে সংক্ষেপে বুঝাইয়ার ও সময় কইরা আল্লাহ নবী আমি হাদিস পড়িছিলাম, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আপনার 60টা কিবা তো 5টা প্রশ্ন তোমার আমারে করা হইব রে ভাই। কোন হাদিস আইছে 60টা প্রশ্ন করবা, কোন জায়গা আইছে 5টা বাঙ্গিয়া প্রশ্ন করছেন, 5টা প্রশ্ন করা হইব। 4 কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও জওয়ান হল, ও বাড়ি ঘরের মা বোন হল, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে এই 4 কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত কিয়ামতের দিন আপনার কদম উঠাইতে পারতা না। 1 নম্বর ফরমাইতরা আন উমরিহি ফিমা আফনাহু, নবী দিয়ে ফরমাতরা 1 নম্বর প্রশ্ন করবা তোমার আমারে জিন্দেগি দিছিলাম, 60 বছর জীবন দিছিলাম, 70 বছর জিন্দেগি দিছিলাম, 100 বছর জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগি তুমি কোন খাতে তুমি বে করলাই, তুমি জবাব খান দেও চাইন্দে আল্লাহর গোলাম। ও আল্লাহর বন্ধু হল, ও কুশিলার মুসলমান হল, মা বোন হল, ইয়াদ করো 1 নম্বর প্রশ্ন করবান উমরিহি ফিমা আফনাহু, বন্দারে তোরে 60 বছর জীবন দিলাম, 70 বছর জীবন দিলাম, 80 বছর জিন্দেগি দিলাম, 100 বছর জিন্দেগি দিলাম, এই জিন্দেগি তুই কোন খাতে তুমি বে খান করছ, তুই জবাব খান দে। ও জওয়ান ভাই আমি হাত জোর করিয়া কইয়ার একবার হিসাব মিলাও রে জওয়ান, 40 বছর কাটাইয়া আল্লাহ, 60 বছর কাটাইয়া আল্লাহ, 80 বছর কাটাইয়া আল্লাহ, একবার কি তোমার চিন্তা হয় না, একবার কি তোমার ডর হয় না আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে গিয়ে আপনার জীবনের হিসাব দেবা লাগবো। 2 নম্বর সংক্ষেপ হইয়ার 2 নম্বর জওয়ানগিরি হিসাব দেবা লাগবো। ও জওয়ান ভাই আইনার বনিন ইয়াদ রাখো, 2 নম্বর জওয়ানগিরি হিসাব দেবা লাগবো। যতক্ষণ পর্যন্ত জওয়ানগিরি হিসাব দিতে নাই আল্লাহর সামনে দেখি খতম তুলতে পারতে নাই, আল্লাহর সামনে দেখি ভাও সরাইতে পারতে নাই। আই জওয়ান হওয়ার বাদে তুমি মোবাইল লইছো মান থাকিয়া মোবাইলের গান বাজনা শুনিয়া আস্তে রাত রাত খাটারায়। ও জওয়ান ভাই একবার কি তোমার ডর হয় না, তুমি খানারি লোদ হারাইয়া আর সিনাতার মোবাইল দিয়া তুমি গান শুনদায়, তুমি ফিল্ম দেখ রায়, তুমি নাটক দেখ রায়, তুমি কুকর্ম দেখ রায়, একবার কি তোমার ডর হয় না? ও সময় যদি আল্লাহ এখন ও আজরাইল আমার বন্দায় 1 দিন নাই 2 দিন নাই কন্টিনিউ মোবাইল না দেখলে আমার বন্দা ঘুমায় না, আমার বন্দায় গান বাজনা শুনিয়ে আমার বন্দা জমিনও ঘুমার। ও সময় যদি আল্লাহ আজরাইলে ফাটাইন আর আজরাইলে ফাটাইয়া যদি দরজা ভাঙ্গিয়া তোমার আমার সামনে হাজির হইন ভাই, তুমি দিল হাত দিয়া গোসাইন, তুমি গান বাজনা শুনাত আসলাই, খারাপ কাম তুমি দেখাত আসলাই, তুমি দিল হাত দিয়া গোসাইন, তোমার মুখে দি বারই বনি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মুখে দি কখনো বার হইতো নাই। আর তুমি রাত ঘুমাইবার সময় যদি তুমি দোয়া পড়িয়া সুন্নাত তরিকায় সূরা ইখলাস পড়িয়া সূরা সাইরো কুল পড়িয়া সূরা ফালাক নাস পড়িয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতে কুরসি পড়িয়া যদি আপনি ঘুমাইন ভাই, আর সুন্নতি তরিকায় আপনি ঘুমাইন, দোয়া পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া ঘুমাইন, আপনার রিয়াজ রাইল আইয়া তোমার মুখে দি ভাই কলিমা বার হইব। ও জান ভাইয়ানের বনিন আবো সময় আছে, আবো টাইম আছে, আজ থেকে আমরা সকল ভাইয়ানদের বনিনে তওবা করি লাইব আল্লাহ। আজ থেকে আমি গান শুনতাম নাই, আজ থেকে আমি ফিল্ম দেখতাম নাই, আমি বাদ কর্ম হল দেখতাম নাই। যদি আমরা আল্লাহরে তওবা লাগান তওবা করিলাই, আমার আল্লাহ ফরমাতা বন্দারে যত গুনাহ আমি আল্লাহর কাছে তোমরা করিলাইছো, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করিলাও। আল্লাহ বন্দা যে সময় গুনাহ করে, গুনাহ করতে মজা লাগে, আর আল্লাহ বলে বন্দারে মাফ দিতে আল্লাহর ভালো লাগে, হোক সুবহানাল্লাহ। কথা লাগি আমি সংক্ষেপে কইয়ার 2 নম্বরে জওয়ানগির হিসাব দেবা লাগবো।
মাশাআল্লাহ সাহাব হল বুজুর্গ হল আমার আজিজ বন্ধুবর হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব তাই তসরিফ লইয়া আইসেন বহুত মানুষের খেয়াল মৌলানা জিয়াউর রহমান সাহেবের ওয়াজ শুনতা আমার ভাই হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আপনার সুন্দর তকরির করিয়া গেছেন আপনার বরাক বিখ্যাত ওয়াইজ বাংলাদেশ হযরতে গিয়া খোড্ডা আর আমিও এক নাকাবিল গুনাহগার আমার ভাই হাজির হয়ে গেছিল আমিও লম্বা সময় মারতাম নাই এখানে সংক্ষেপে সকল বাইয়ের খেদমত আমি আরো করিয়ার হযরত তসরিফ লইয়া আইছেন সকল বাইন একবার প্যান্ডেলের ভিতরে আইও গা সকল বাইন একবার তসরিফ লইয়া গা আর আমি আরো দুইটা কথা কইমু লম্বা করতাম না দোয়া করিলাইমু এলকু শেষ মেশ আরো জইল হেরে আমার 100-200 দিয়া দেখাইছো যদি কইন মসজিদের লগে মায়া আছে মহব্বত আছে আপনার কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার দরে জায়গা দিব তে আমি সমাজ ছায়ার যদি নগদ ফারন্ত তো বেহতর আর নগদ যদি থাকে না আমার মৌলানা জিয়াউর রহমান আত দিবা ইনশাআল্লাহ এলকু সামান্য চালু করে যাইয়ার যদি ভালো 5 জন মানুষ বারো ইটা